কি যোগ্যদের লিস্ট প্রকাশিত করবে কমিশন? অনেক টালবাহানা কিন্তু, ঠিক আছে। এর আগে থেকে কিন্তু অনেকবার বলা হয়েছিল কমিশনের তরফ থেকে যে আজকে প্রকাশিত হবে কি 24 ঘন্টার মধ্যে প্রকাশিত হবে। অনেকবার কিন্তু এই বিষয়ে কিন্তু আশ্বাস দিয়েছেন কমিশন এবং রাজ্য সরকার, কিন্তু এখনও পর্যন্ত যোগ্যদের লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি। আবারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আজকে যোগ্যদের লিস্ট প্রকাশিত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে এসএসসি চেয়ারম্যান কী বলেছেন, গতকালকে যে এসএসসি অভিযান ছিল কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে এবং সবার চাকরি কি বহাল থাকবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু একটা উঠে আসছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আগামী 7 তারিখ 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর দুটো দিন পরীক্ষা। তো এই 7ই সেপ্টেম্বর কি পরীক্ষা হবে? অবশ্যই একটা বর্তমান প্রশ্নবোধক চিহ্ন। যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে ক্লিয়ার, পরীক্ষা 7 তারিখ এবং 14 তারিখ এক্সামিনেশন হচ্ছে, এটা কিন্তু অনেকটাই ক্লিয়ার, ঠিক আছে। 100%-এর মধ্যে পরীক্ষা 100%-ই হওয়ার সম্ভাবনা হবে, এটা কিন্তু কোনো কিছুই মানে নেগেটিভ পয়েন্ট এখানে কিন্তু নেই। কিন্তু এই যে গতকাল এসএসসি অভিযান হয়েছিল, আশা করি আপনারা জানেন, এই এসএসসি অভিযানের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয় যে যোগ্যদের লিস্ট যেন প্রকাশিত করা হয় এবং এই যে যোগ্যদের লিস্ট প্রকাশিত কমিশন করবে, সেই যোগ্যদের লিস্ট দিয়েই সবার চাকরি বহাল থাকবে, বিশেষ করে যোগ্যদের, ঠিক আছে। তো আশা করি জানেন অযোগ্যদের লিস্ট কিন্তু প্রকাশিত করেছে কমিশন। তো চাকরিহারাদের এটাই দাবি যে যেহেতু অযোগ্যদের লিস্ট প্রকাশিত করা হয়েছে এবং প্রকাশিত করা হচ্ছে, লিস্ট 1 করা হয়েছে, লিস্ট 2, লিস্ট 3, আরও হয়তো অনেক লিস্ট প্রকাশিত করতে পারে, তবে যোগ্যদের লিস্ট প্রকাশিত কেন করবে না কমিশন, এটাই কিন্তু বর্তমানে এখন প্রশ্ন চাকরিহারাদের। এবং গতকাল ডেপুটেশনে চেয়ারম্যান স্যারের সঙ্গে অনেক কিছু আলোচনা হয়, যদিও অনেক কিছু আলোচনা হয়েছে, তার মধ্যে পরিষ্কার কিন্তু বলছেন চাকরিহারারা যদি আগামী 7 তারিখে পরীক্ষা হয়, এবং চাকরিহারারা বলছেন, বিশেষ করে সুমন বিশ্বাস, উনি কিন্তু বলছেন যদি পরীক্ষা হয় আর যদি বেঁচে থাকি তবে পরিণাম কিন্তু ভয়াবহ হবে, এটা কিন্তু পরিষ্কার বলছেন চাকরিহারা সুমন বিশ্বাস, ঠিক আছে। আগামী 7 তারিখে কি পরীক্ষা হবে? আসলে একটা কিন্তু বিশাল বড় কিন্তু একটা চিন্তার বিষয়, বিশেষ করে রাজ্য সরকারের। যদি বেঁচে থাকি তবে অবশ্যই একটা ভয়াবহ পরিণাম হবে যদি আগামী 7 তারিখে পরীক্ষা হয়। এই বিষয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উৎসর্গ করেছেন, এই বক্তব্যটি কিন্তু রেখেছেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। বিশেষ করে চাকরিহারাদের এটাই দাবি, যোগ্যদের তালিকা দিন। যোগ্যদের আপনারা বঞ্চিত কেন করছেন? যোগ্যদের তালিকা দিন, আমাদের যোগ্যদের তালিকা দিলে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব, তারপর একটা ডিসিশন সুপ্রিম কোর্ট নেবেন। যেহেতু এসএসসি চেয়ারম্যান বলেছেন গতকালকে যে যারা বর্তমানে চাকরি করছেন 31শে ডিসেম্বর অবধি বেতনও পাচ্ছেন, তারা তো যোগ্য। এসএসসি চেয়ারম্যান স্বীকার করছেন হ্যাঁ তারা যোগ্য। তারা যদি যোগ্য হয়ে থাকে তাহলে আমাদের চাকরি কেন যাবে? আমরা নতুন করে পরীক্ষা কেন বসবো? আগামী 7 তারিখ 14 তারিখ কেন পরীক্ষা দেবো আমরা নতুন করে? আমরা পরীক্ষা দিয়েই তো আজকে চাকরিতে জয়েন করেছি, চাকরি করেছি 8 থেকে 10 বছর, তবে আবারও কেন নতুন করে পরীক্ষা দিতে যাবো 7 তারিখ 14 তারিখ? এটাই কিন্তু চাকরিহারাদের দাবি, বক্তব্য। এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে 24 ঘন্টার মধ্যে যোগ্যদের লিস্ট প্রকাশিত করতে হবে, এটাই কিন্তু দাবি রেখেছেন চাকরিহারারা। তো আজকে আসলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে কি যোগ্যদের লিস্ট প্রকাশিত করবে কমিশন? এরা কিন্তু টালবাহানা অনেকবারই করেছে কমিশন, আজকে প্রকাশিত করবে, ওই দিন প্রকাশিত করবে, এরাই অনেকবার কিন্তু টালবাহানা করেছে নিয়ে, কিন্তু রাজ্য সরকার কোনো কিছু কিন্তু প্রকাশিত করেনি, জাস্ট বাহানা দিয়ে একটা আশ্বাস দিয়ে কিন্তু রেখেছেন চাকরিহারাদের। এবং চাকরিহারাদের কিন্তু আরও দাবি এই যে যোগ্যদের লিস্ট এবং আমাদের যে পূর্ণবহাল চাকরি, যে সবার পূর্ণবহাল হবে, তো সবার জন্য চাকরি বহাল থাকে, তার জন্য বিধানসভায় জরুরি অধিবেশন করতে বলা হয়েছে। বিধানসভায় জরুরি অধিবেশন আনুন, সব রাজনৈতিক দল মিলে বৈঠক করে আপনারা একটা সিদ্ধান্ত নিন, একটা জরুরি অধিবেশন করুন বিধানসভায়, এটাই কিন্তু চাকরিহারাদের দাবি। তো কোনো কিছু অবশ্যই একটা করতে বলছেন চাকরিহারারা, যেন চাকরি যেন তাদের বহাল থাকে। তো বিশেষ করে যোগ্যদের, অযোগ্য তো চাকরি চলে গেছে সেটা কিন্তু ক্লিয়ার। কোর্টের কথা যদি আপনারা বলেন তো সুপ্রিম কোর্ট কিন্তু ক্লিয়ার। সুপ্রিম কোর্টের তরফ থেকে অ্যাকচুয়ালি আইনি তরফ থেকে আইনের ঝামেলা কিন্তু কোনো কিছুই নেই, পরীক্ষা 7 তারিখ 14 তারিখ হচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোনো কিছু এখানে নেই, পরিষ্কার বলে দিচ্ছে। ওই দিন যে শুনানি ছিল 2016 সালের চাকরিহারাদের নিয়ে, এই যে একটা মিসম্যাচ লিস্ট ছিল সেই বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল, বিচারপতি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে এত মামলা কিসের এসএসসি নিয়ে, প্রতিদিন এই মামলা চলছে, এসএসসি নিয়ে মামলা চলছে, বিরক্তি কিন্তু প্রকাশিত করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এরপর জন্য এসএসসি বিষয়ের জন্য না মামলা আসে সুপ্রিম কোর্টে,
এটা কিন্তু সতর্ক করেছেন। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছেন যে আর যেন এরকম মামলা না আসে প্রতিনিয়ত, এবং এই বিষয়ে কিন্তু আর কোনো রকম মামলা শোনা হবে না, পরিষ্কার, ঠিক আছে। অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের তরফ থেকে ক্লিয়ার এক্সামিনেশন হচ্ছে। বড় হুমকি চাকরি হারাদের, যদি পরীক্ষা হয়, যদি বেঁচে থাকি, তাহলে কিন্তু 7 তারিখ পরীক্ষা হবে না। 7 তারিখ কিন্তু ভয়াবহ পরিণত হবে যদি পরীক্ষা নেয় কমিশন। তো অনেক ক্ষেত্রে কিন্তু চাকরি হারা বলছেন বর্তমানে এখন। তো বিশেষ করে আরও কিন্তু একটা যুক্তি রেখেছেন, বলছেন যে বর্তমানে এখন 45-50+ কিন্তু চাকরিহারা রয়েছেন। তো ওনারা কি এখন পরীক্ষা দিতে পারবেন? মানসিক দিক থেকে কি পরীক্ষা দিতে পারবেন ওনারা? চাকরিহারাদের কিন্তু এটাই বক্তব্য, এবং সবাই কিন্তু এই কথাটাই বলছেন যে ওনারা কি এখন পরীক্ষা দিতে পারবেন? বৃদ্ধ মা বাবা রয়েছে, বউ বাচ্চা রয়েছে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবেন? কীভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন? মানসিক দিক থেকে পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন? এটা কিন্তু বক্তব্য তুলে ধরছেন। পরীক্ষার জন্য না হয় এবং যোগ্যদের জন্য চাকরি সবার ফিরে আসে, সেটাই কিন্তু ওনারা চান চাকরিহারারা, এবং যোগ্যদের লিস্ট প্রকাশিত করলে কিন্তু চাকরিহারারা বেঁচে যায়। তো এদিকে বন্ধুরা চিঠি পাঠিয়েছেন, আপনারা অনেক শিখতে পাচ্ছেন, টু দ্য অনারেবল স্পিকার কাছে চিঠি পাঠিয়েছেন, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। চাকরির জন্য পূর্ণবহাল হয়, আপনারা দেখতে পাচ্ছেন, চাকরির জন্য ফিরে পায় চাকরিহারারা, বিশেষ করে যোগ্য প্রার্থীরা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। তো 1806 জন কিন্তু অযোগ্য টিচার্স রয়েছেন, এখানে কিন্তু পরিষ্কার একটা লিস্ট প্রকাশিত করেছে কমিশন। টু দ্য অনারেবল স্পিকার, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এখানে অ্যাসেম্বলি হাউস কলকাতা। তো স্পিকারের কাছে কিন্তু চিঠি পাঠিয়েছেন। তো সবার চাকরির জন্য বহাল থাকে, এটাই কিন্তু চাকরিহারারা চায়, এবং এই চিঠিটি পাঠিয়েছেন ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়। তো চিঠি কিন্তু অলরেডি পাঠানো হয়েছে, চাকরির জন্য সবার বহাল থাকে। এখন দেখা যাক নেক্সট পদক্ষেপ কী নিতে চলেছেন সরকার। তারপর আপনারা অনেক শিখতে পাচ্ছেন, চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী স্যার। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। কাকে চিঠি পাঠিয়েছেন? টু শ্রী মনোজ পন্থ IAS। তো চিফ সেক্রেটারি স্যারকে চিঠি পাঠিয়েছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে অ্যাড্রেস রয়েছে নবান্ন 13 ফ্লোর, এবং আপনাদের এখানে 325 শরৎ চ্যাটার্জি রোড, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। সাবজেক্টে কী রয়েছে আমরা একটু দেখে নিই। সাবজেক্ট আপনারা অনেক শিখতে পাচ্ছেন, সাবজেক্টে রয়েছে স্টেটমেন্ট অফ আনটেন্টেড টিচার্স, যোগ্য শিক্ষকদের চাকরির জন্য পূর্ণবহাল হয়, তার জন্যই কিন্তু চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী স্যার চিফ সেক্রেটারি মহাশয়কে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো অবশ্যই আপনি চিঠিটি রিড করতে চান, অবশ্যই আপনারা রিড করে নেবেন, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান বন্ধুরা, 2টো চিঠি দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আপনারা অনেক শিখতে পাচ্ছেন, একটা কিন্তু প্রেস বিবৃতিও করা হয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো প্রেস বিবৃতি, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে, আমরা SLST 16 প্ল্যানের অন্তর্গত বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা স্কুল সার্ভিস কমিশন নিয়োগ সংক্রান্ত অসঙ্গতির কারণে 15,403 জন নিরপরাধ শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন। যদিও সর্বোচ্চ তদন্তকারী সংস্থা CBI বা কমিটির রিপোর্ট এবং পরবর্তীকালে মহামান্য সুপ্রিম কোর্টও আমাদের আনটেন্টেড এই শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এমনকি গতকাল 30/8/25 স্কুল সার্ভিস কমিশনও অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে, কিন্তু তারপরেও নিরপরাধ শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফেরানোর ব্যাপারে কোনো সমাধান বেরিয়ে আসেনি। আমরা পশ্চিমবঙ্গে ক্ষতিগ্রস্ত নিরপরাধ শিক্ষক শিক্ষিকা হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, বিধায়ক নওয়াজ সিদ্দিকী মহাশয় সহ রাজ্যের সমস্ত জনপ্রতিনিধিদের কাছে আবেদন করছি, আমাদের সমস্যার কথা বিধানসভায় তুলে ধরে প্রয়োজনে বিধানসভায় বিল পাস করে আমাদের স্বপদে বহাল রাখার ব্যবস্থা করুন। এখানে বিনীত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, এখানে প্রেস বিবৃতি করা হয়েছে।